হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে কিভাবে নরম তুলতুলে মালপোয়া পিঠা বানানো যায় সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই মালপোয়া বানাতে আমি কোনো রকম আটা, ময়দা কিংবা খাবার সোডা কোনোটাই ব্যবহার করব না। শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই আমি আপনাদেরকে নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো। আর এই পিঠাটি ছোট থেকে বুড়ো যে কেউ খুব সুন্দর মতো খেতে পারবে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। তো চলুন দেখে নিই কিভাবে আমি এই মালপোয়া বানিয়েছি। তো আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। তো মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1 বাটি পরিমাণে খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করতেছি, আপনারা চাইলে আখের গুড় দিয়ে বানাতে পারেন কিংবা চিনি দিয়ে বানাতে পারেন। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল, তাহলে এই গুড়গুলো ভালো মতো গলে যাবে। তো আবারও আমি দিয়ে দেবো এখানে 1/2 বাটি পরিমাণে গুড়। তো আমার এখানে মোট 1.5 বাটি পরিমাণে গুড় লাগবে। তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, গুড়টা এখানে গলতে থাক আর আমি অন্য দিক দিয়ে আর কিছু কাজ করে আসি। তো এখানে আমি একটা ছোট্ট পাতিলে 1 কাপ পরিমাণে জল গরম করে নিয়েছি, মানে ফুটতে দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মানে চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব। অনেকেই এটাকে কায়া বলে থাকে। তো হয়ে গেছে, কায়াটা হয়ে গেছে। এখন আমি গুড়ের উপরে দিয়ে দিচ্ছি। তো চালের মানে ডোটা যেহেতু এখনো গরম, তাই আমি একটি চামচ দিয়ে নেড়ে নেব। তো নাড়তে নাড়তে কিন্তু মনে হবে যে এখানে গুটি বেঁধে গেছে, মানে একটু দলা দলা হয়ে যাচ্ছে। এতে টেনশনের কিছুই নেই। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু কালো জিরা আর সামান্য পরিমাণে আদা বাটা, তাহলে হজমের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, নেড়ে দেখলাম যে একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে নাড়া যাচ্ছে, তাই আমি হাত দিয়ে এখন দলাগুলো ভেঙে নিচ্ছি। এখানে যদি গুড়ের দলাও থেকে থাকে সেগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম চালের গুঁড়া। প্রথমে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম, অল্প করে দেব আর মেখে নেব। দ্বিতীয়বার আমি আরো 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মেখে নেব। তারপর আবারও 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা, বেটাটা মনে হচ্ছে পাতলা পাতলা আমার কাছে লাগতেছে, তাই আবারও আমি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। মোট আমার এখানে 3.5 কাপ চালের গুঁড়া লেগেছে। তো ভালো করে মানে বেটারটাকে ফেটাতে হবে, হাত দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবেন তত কিন্তু ভালোভাবে ফুলে উঠবে পিঠাগুলো। তো বন্ধুরা, আমার এখানে বেটারটা এরকমই হয়েছে। তো আবারও আমি 5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এখানে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে ফেটাতে পারেন কিংবা চামচ দিয়ে ফেটাতে পারেন, তবে হাত দিয়েই ভালো হয়। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 7 থেকে 8 মিনিটের মতো। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তো তেলটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু দেখা যাচ্ছে, আসলে কিছুই না, এটা হচ্ছে আমি তিলের পুলি পিঠা বানিয়েছিলাম সেই তেল। তো সেই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করে নেব ভালো করে প্রথমে। তো বন্ধুরা, তেলটা গরম হতে থাক আর আমি এখানে আরেকটা হাতা দিয়ে বেটারটাকে ভালো করে আবারও ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে। এভাবে নিয়ে একটা একটা করে আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তো প্রথমে আমি দুটো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে, আর দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলেই খুবই নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন।
আর সত্যিই নরম হয়েছে কিনা তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, প্রথমে পিঠা দুটো হয়ে গেছে, এই দুটোকে আমি এখন নামিয়ে রেখে দেব। আর বাকি যে ব্যাটারগুলো আছে সেই পিঠাগুলো আমি ভেজে নেব। তো আপনাদেরকে আমি আরো কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে রেখে দেবো। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখে কিন্তু মনে হচ্ছে যে ক্রিম বলের মতো ফুলে উঠেছে, আর খুবই নরম তুলতুলে হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে পিঠাটা আসলেই খুবই নরম তুলতুলে হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ, যা বলার মতো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।